কয় ঘন্টা ধরে আসছে? আমরা হচ্ছে 3 ঘন্টা ধরে আসছি। আমাদের হচ্ছে গিয়া এই দুয়াদানি থেকে মোটরসাইকেল ঠেলা তারপরে এই পাম্প পর্যন্ত আসছি। এটা তো ভাই খুবই দুঃখজনক। তেল দেয় হচ্ছে 200 টাকার। 200 টাকার তেল বাড়ি পর্যন্ত যাইতে শেষ। তাইলে আমরা কি করবো বলেন? তেলের টাঙ্কি থেকে তেল খুইলা আমাকে একটু উপকার করছিল বিদায় তেল পাম্প পর্যন্ত আসতে পারছি। ও মানে একটা লোক আপনাদের হচ্ছে ট্যাঙ্ক থেকে মানে মায়া লাগছিল যে গাড়ি ধাক্কাইতেছে এর জন্য সে বলছে একটা বোতল নিয়ে আসো, বোতল নিয়ে এসে তার ট্যাঙ্কি থেকে একটু তেল খুইলা দিছে, তারপরে আমরা এই পেট্রোল পাম্প পর্যন্ত আসতে পারছি। খুবই দুঃখজনক। তারপরে বলতেছে 200 টাকার বেশি তেল দিম না, 200 টাকার তেল নিলে মানে আবার বাড়ি অব্দি পৌঁছাইতে পারলাম, তারপরে গাড়ি আবার বন্ধ। তো আপনাদের জন্য সাজেশন থাকবে যে আপনাদের আপাতত গাড়ি চালানো একটু স্টপ রাখাই ভালো, যদি ওইরকম গুরুত্বপূর্ণ কোনো কাজ না থাকে। তো ভাইয়া কখন আসছেন তেল নেওয়ার জন্য? আমি ভাই আসছি 2 ঘন্টা হয়ে যায় ভাই এই জায়গায়। 2 ঘন্টা? আজকে তো প্রচুর রোদ উঠছে দেখলাম, এই রোদের মধ্যে দাঁড়িয়ে কষ্ট হচ্ছে না? আসলে খুব কষ্টকর ভাই যা। প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আমি আছি অরণ্য সুজন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি বর্তমানে আছি হচ্ছে নাগরপুর সরকার ফিলিং স্টেশনের লম্বা একটা লাইনের সামনে। এই লাইনটা প্রায় 1 কিলোমিটারের মতো হবে। তো আমরা হচ্ছে দেখতে পাচ্ছি যে যারা এই যে লাইনে বাইকগুলো রেখে গেছে তারা সাইড সুইডে কোথাও হচ্ছে আড্ডা দিচ্ছে, কারণ এই রোদে পড়ে তারা বাইকে তেল নিবে না। তো আমি এদিকে একটু জানতে চাবো যে তারা কখন থেকে আর কি এখানে অপেক্ষা করতেছে। তো ভাই এখানে তেল নিতে কখন আসছেন? আপনারা আসছি তাও অনুভব 2 ঘন্টা হয়েছে। 2 ঘন্টা মাথার উপরে রোদ নিয়ে কিন্তু আসলে এই সামান্য কয় টাকার তেল দেয় এখন? 200 টাকার। 200 টাকার তেল নেওয়ার জন্য কিন্তু 2 ঘন্টা যাবত এই ভাই হচ্ছে অপেক্ষা করতেছে। কখন আসছো তেল নেওয়ার জন্য? ভাই 1টা বাজে আসছি। 1টা বাজে? এখন কটা বাজে? এখন সময় হচ্ছে আপনার প্রায় 4টা বাজে। তো মাঝখানে হচ্ছে যারা পাম্প কর্তৃপক্ষ আছে তারা কিন্তু 1 ঘন্টা লাঞ্চের বিরতি দিছে। আর কয় টাকার করে তেল দিতেছে এখন? 200 টাকা। অনেকে আমি যতটুকু জানলাম যে আমাদের নাগরপুরের লাস্ট পাঞ্চে যে দপ্তিয়র ইউনিয়ন আছে ওইখান থেকেও লোকজন হচ্ছে পাম্পে তেল নেওয়ার জন্য আসে। তো ওইখান থেকে আসতেই কিন্তু আমাদের 100 টাকার তেল শেষ হয়ে যায়, আর এইখানে আসার পর তেল দেয় 200 টাকার। তার মানে হচ্ছে যারা দপ্তিয়র থেকে তেল নিতে আসে তারা হচ্ছে 100 টাকার তেল দিয়ে আসে, 100 টাকার তেল দেওয়া যায়। তো তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনাদের তেল নেওয়ার থেকে না নেওয়াই ভালো। আমার পেজের নাম হচ্ছে সুজন মিয়া। তো ভাইয়া কখন আসছেন তেল নেওয়ার জন্য? আমি ভাই আসছি 2 ঘন্টা হয়ে যায় ভাই এই জায়গায়। 2 ঘন্টা? আজকে তো প্রচুর রোদ উঠছে দেখলাম, এই রোদের মধ্যে দাঁড়িয়ে কষ্ট হচ্ছে না? আসলে খুব কষ্টকর ভাই খুবই যা। দুঃখজনক। দুঃখজনক নাকি ভাই? তাও ভাই আমার 100 টাকার তেল ভাই। 100 টাকা? 100 টাকা। 100 টাকা বাইতে যাবো আর তেল শেষ। হ্যাঁ, এই সেটাই বললাম যে দপ্তিওর থেকে যারা তেল নিতে আসে তাদের 100 টাকার তেল লাগে হচ্ছে আসতে, আর 100 টাকার তেল লাগে যাইতে। তো তারা 200 টাকার তেল নিয়ে তাদের কিছুই হবে না। অর্থাৎ আমার মতে যারা দূর থেকে তেল নিতে আসেন, এই ভিডিওটি যারা দেখতেছেন, যারা দূর থেকে তেল নিতে আসেন, যাদের বাসার থেকে যাইতে আসতে 200 টাকার তেল শেষ হয়, আপাতত তাদের বলবো যে আপনারা আপাতত গাড়ি চালানো স্টপ রাখেন। যেমন আমার বাসা নাগরপুর সদরে, আমি চাইলে প্রতিদিন তেল নিতে পারি, কিন্তু আমি তেল নেওয়া স্টপ করছি যে যারা দূর থেকে আসে তারা নিক। আমি গাড়ি চালাই না এখন বর্তমানে, সত্যি কথা যেটা, আমার গাড়ি বাসা ফেলে রাখছি। 3 ঘন্টা ধরে এসে বসে রয়েছি। কয় ঘন্টা ধরে আসছে? আমরা হচ্ছে 3 ঘন্টা ধরে আসছি। আমাদের হচ্ছে গিয়া এই দুয়াদানি থেকে মোটরসাইকেল ঠেলা তারপরে এই পাম্প পর্যন্ত আসছি। এটা তো ভাই খুবই দুঃখজনক। তেল দেয় হচ্ছে 200 টাকার। 200 টাকার তেল বাড়ি পর্যন্ত যাইতে শেষ। তাইলে আমরা কি করবো বলেন? তেলের টাঙ্কি থেকে তেল খুইলা আমাকে একটু উপকার করছিল বিদায় তেল পাম্প পর্যন্ত আসতে পারছি। ও মানে একটা লোক আপনাদের হচ্ছে ট্যাঙ্ক থেকে মানে মায়া লাগছিল যে গাড়ি ধাক্কাইতেছে এর জন্য সে বলছে একটা বোতল নিয়ে আসো, বোতল নিয়ে এসে তার ট্যাঙ্কি থেকে একটু তেল খুইলা দিছে, তারপরে আমরা এই পেট্রোল পাম্প পর্যন্ত আসতে পারছি। খুবই দুঃখজনক। তারপরে বলতেছে 200 টাকার বেশি তেল দিম না, 200 টাকার তেল নিলে মানে আবার বাড়ি অব্দি পৌঁছাইতে পারলাম, তারপরে গাড়ি আবার বন্ধ। তো আপনাদের জন্য সাজেশন থাকবে যে আপনাদের আপাতত গাড়ি চালানো একটু স্টপ রাখাই ভালো, যদি ওইরকম গুরুত্বপূর্ণ কোনো কাজ না থাকে। মহান এমপি মন্ত্রী মহোদয়রা সংসদে বৈশা তো বলে যে কোনো কিছুর ঘাটতি নাই, কিন্তু এদিকে দেখেন টাঙ্গাইল পর্যন্ত সিরিয়াল গেছে। এদিকে দেখতে পাচ্ছি যে পুরো 1 কিলোমিটারের বেশি সিরিয়াল। তা আসলে এই তেলের ভোগান্তি কবে শেষ হবে এটা আসলে আমরা কেউই এখনো ক্লিয়ার না। দেখা যাক, আপনারা সবাই দোয়া করবেন যাতে আমাদের বাংলাদেশে খুব দ্রুত সময়ের মধ্যে এই জ্বালানি তেলের যে সংকটটা রয়েছে সেটা যেন খুব দ্রুত শেষ হয়ে যায়। আসলে অনেকেই হচ্ছে অনেক দূর দূরান্ত থেকে তেল নিতে আসে এবং ঘন্টার পর ঘন্টা প্রায় 2-4 ঘন্টা অপেক্ষা করে মাত্র 200 টাকার তেল পায়, যা দিয়ে হচ্ছে যা বাসার থেকে আসতে যাইতেই শেষ।
তো তুমি কতক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছো এখানে? তো আমি প্রায় আধা ঘন্টার মতো হইতেছে দাঁড়িয়ে আছি। তো আসলে তেলটা হইতেছে ডাউলের মতো। তো যারা ম্যাচে থাকতো তারা বলতো যে আজকে ডাউল শর্ট, তো তারা পাটি পোজাকারা ডাউল নিত। তো আমাদেরও অবস্থা এরকম, যাদের আসলে তেল শর্ট একবার নেওয়ার পরে 2-3 বার করে তেল নেওয়া হইতেছে। তো এইভাবে যদি আমরা নিচে থাকি তো তেলের সংকট আদৌ পর্যন্ত শেষ হবে না আমার মনে হয়। আসলে আমরা কেউই জানি না যে বর্তমানে তেলের যে অবস্থা, কবে এটার ঘাটতি পূরণ হবে। তো দেখা যাক কি হয়। এখন আমাদের তো মানে যে রকম সিদ্ধান্ত আসবে ওইটা মাইনেই চলতে হবে, আর কি করার। এখন ওনারাও চাইলে ফুল ট্যাঙ্কি করে দিতে পারতেছে না, কারণ 50 জনের ফুল ট্যাঙ্কি দিলেই বাকি 150 জন লাইনে দাঁড়িয়ে থাকবো। তো তার পাম্প কর্তৃপক্ষ যারা আছে তাদেরও দোষ দিতেছি না আমরা, কারণ তাদের উপায় নাই। তারাও যে পরিমাণ তেল পাচ্ছে এই তেলে আসলে সবাইকে পুষিয়ে দেওয়া সম্ভব না।